আমরা যে আলেমদের মর্যাদা কামনা করছি, কারণ পৃথিবীতে আলেম বলা হয় ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহের কথা অনুযায়ী যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আর যারা আল্লাহর অবাধ্য কোনো কাজ থেকে নিজেকে সর্বাত্মকভাবে বাঁচিয়ে রাখে, এই তিনটা গুণ যার ভেতরে পাওয়া যায়, এটা হচ্ছে আলেম। এটা কি বলেন তো, এরকম আলেম কি বাংলাদেশে কম না বেশি? নেই। আল্লাহর কালাম নিয়ে চিন্তা করা মানুষ খুব কম। এদেশে লালনের মাজার নিয়ে চিন্তা হয়। আপনারা দেখেননি কয়েকদিন আগে কুষ্টিয়ায় ডিসির সামনে বসে লালন ভক্ত অ্যাডভোকেট সে বলছে, ডিসি সাহেব আমরা লালনের মাজারে এবার গাঁজা খাওয়ার পারমিশন চাই। ডিসি ওরে বলছে, এই বেটায় আমি এই জেলা চালাই, আমার ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে হাতে, আর আমার সামনে গাঁজা খাওয়ার পারমিশন চাও? তুমি কোন জায়গায় লেখাপড়া করিস? তোমার তো এক্ষুনি গ্রেফতার করে জেলে পাঠানোর দরকার। লালনের মাজার নিয়ে গবেষণা হয় এদেশে, কিন্তু আল্লাহর কালাম নিয়ে গবেষণা করার জায়গাও নেই, আমরা করিও না। লালন ইনস্টিটিউট খুলতেছে, কুষ্টিয়ায় যান, কিন্তু কোরআনের ইনস্টিটিউট আছে এদেশে। রাজশাহীতে একটা আছে নাম কাওয়াস্তে। আমরা চাই কোরআনে কারিমের বিভিন্ন আয়াত নিয়ে, শব্দ নিয়ে যেন গবেষণার সেল তৈরি করা হয় এই বাংলাদেশে। 2 নম্বরে যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ইবাদত মানে শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না, আপনার দ্বারা যেন মানুষের উপকার হয়। আজ আমরা আলেমরা যে জায়গায় আছি, নিজেরই কিছু করতে পারি না, তে মানুষের উপকার করবো কি দিয়ে? কথা বলেন না কেন? এই জন্য আমরা মানুষের উপকার করতে হলে যে জায়গাগুলো দরকার, আজ বাংলাদেশে ওই জায়গাগুলোতে আলেমরা এখন যেতে চায়, কিন্তু কিছু মানুষ দেখি গাত্রদাহ শুরু হয়েছে তাদের। হ্যাঁ, এরা এই লাইনে আসার দরকার কি? এরা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবে সারা জীবন, তো এটা নিয়েই ছিলাম, কিছুই তো হয়নি। কে কথা বলেন না কেন? 54 বছর তো আমরা শুধু ওইটা নিয়েই ছিলাম, কি হয়েছে? হ্যাঁ, খানকা হয়তো 2 তলা থেকে 3 তলা হয়েছে, কিন্তু ইসলামের কি হয়েছে আপনি বলেন? 500 বিধান শরীয়তের এই 54 বছরে একটাও বাংলাদেশে কায়েম হয়নি। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে না? 3 নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করা। দুঃখ এটা, বাংলাদেশে আমরা 96-92% মুসলমান, আল্লাহর নিষিদ্ধ কাজ জানার পরেও এমন এমন জায়গা আছে ছেড়ে দেওয়া যায় না। আছে কিনা বলেন? মানে একটা জায়গা আপনি দেখাতে পারবেন যেখানে ইচ্ছা করলেও ভালো থাকা যায়? উনি মাদ্রাসার অধ্যক্ষ, আলিম মাদ্রাসা বা দাখিল মাদ্রাসা যাই বলেন, বিশেষ করে আলিম দাখিল ফাজিল কামিলের যারা দায়িত্বে আছে মাদ্রাসায়, কলেজ বিশ্ববিদ্যালয় তো বাদ দিলাম, মাদ্রাসার এই সমস্ত দায়িত্ব থেকেও সঠিক থাকা বাংলাদেশের এই প্রেক্ষাপটে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। উনি তার প্রমাণ। অথচ উনি জানে যে এটা হালাল, এটা হারাম, জানার পরও মানতে পারছে না। মসজিদের টাকা বরাদ্দ হয় সরকারি, ওই টাকা জায়েজ টাকা তুলতে যাবেন, 5 লাখ টাকা বাজেট হলে 2 লাখ টাকা আল্লাহর ওলিদের ঘুষ দেওয়া লাগবে। ভাই খাওয়া যায় তো বলি, এখান থেকেও খাবেন আপনি? এখন তো কিছু মানুষ দেখছি কোনো জায়গা বাদ দিচ্ছে না। এমনকি একজন মহিলা সেই দিন বলছিল যে আমি একটা সন্তান জন্ম দিয়েছি, তাও আমার কাছে 5,000 টাকা চাঁদা চাই। আগে থেকে যদি জানতাম যে চাঁদা দেওয়া লাগবে, দরকার হয় স্বামীর কাছে থাকতাম না। চাঁদা তো মুসিবতে আছে দেখছি। কি একটা যন্ত্রণা মার্কা দেশ বলেন তো। 10 মাস 10 দিন সন্তানটা পেটে নিয়ে এত কষ্ট করে, ডেলিভারির কষ্ট সহ্য করে একটা সন্তান দুনিয়ায় আনছে, সেই মায়ের কাছে এখন চাঁদা খাওয়া লাগছে এই দেশের মানুষের। হয়তো রাজশাহীতে এটা নেই,
আমি জানি তো। এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে চান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয় করার চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আলেমে দ্বীন আলহাজ মাওলানা তহরুল ইসলাম, আলোচনা রাখলেন মাওলানা হোসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা হাবিবুর রহমান, বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম দিয়েছেন আপনারা। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বাঘাবাসী, আজকে রান করা বেশি হয়ে গেছে। কোথায় টেকনাফ, কোথায় টেকনাফ থেকে একবারে গিয়েছি সেই লালমনিরহাট, ওখান থেকে কুষ্টিয়া, ওখান থেকে এখানে। আমি হিসাব করে দেখলাম প্রায় সব মিলিয়ে কালকে আর আজকে দিয়ে 2000 কিলোমিটার রান চলছে। দেশের যে রাস্তাঘাটের অবস্থা, এই গাড়ি নিয়ে 2000 কিলোমিটার যাওয়া কত কঠিন বলেন তো। এরপরও আপনারা শুনছিলেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে আমাকে নমিনি বানিয়েছে, যদিও এ বিষয়ে আমি কিচ্ছু জানতাম না। হঠাৎ করে বিশাল দায়িত্ব মাথার উপরে চাপিয়ে দিয়ে, মানে আলাদা একটা বাড়তি চাপ, যে কোনো একটা লাইনে থাকলে তো হয়। এই রাত জাগা শরীরের পরে দিনের বেলায় 4টা 5টা 6টা করে অনুষ্ঠান, সকাল থেকে একেবারে মাগরিব পর্যন্ত। আমি মাগরিবের নামাজ পড়ি, এরপরে বের হয়েছি। আপনাদের এখানে বাঘা একটা মসজিদ আছে না, নাম করা মসজিদ, অনেক পুরাতন। কয় টাকার নোটের ওপরে যেন এটা আছে, 50 টাকা। ম্যাডাম আমারে বলছিল বাঘা মাহফিল, আমি এই মসজিদ দেখবো, ওই জন্য সাথে করে নিয়ে এসেছে। তো আপনাদের যে মানুষের চাপ, ও চাপ দেখে বলছে আমার আর নামার দরকার নেই। মসজিদ আর দেখা হয়নি, চলে এসেছে মাওলানা তহরুল সাহেবের বাড়িতে আছে। যেহেতু প্রতিদিন রাত জাগা লাগে, এরপরে দিনের বেলা এতগুলো অনুষ্ঠান, শরীরও পারছে না, আর কণ্ঠ ভেঙে গেছে, আর কত পারবে। মানে বাংলায় বলছে হাসিনার উপরে রাগ হয় এমনি, এই কারণে। মহিলা কোন কারণে আমার আটক করে দিয়ে গেছিল বলেন তো? এখন তো আপনি সে হব স্বামীর বাড়ি বসে আছেন, কিন্তু আমার অবস্থা কি? আমার তো এদিকে কথাই বের হচ্ছে না। দোয়া চাচ্ছি এবং নিজেও দোয়া করছে, আল্লাহ যেন অন্তত 1-1.5 ঘন্টার জন্য আমার কণ্ঠটা একটু ছেড়ে দেন। কারণ আমার কণ্ঠের উপরে ক্ষমতা আছে কার? উনি যদি ইচ্ছা করে আমারে ভাঙ্গা কণ্ঠ দিয়েও কথা বলাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যে আলেমদের মর্যাদা কামনা করছি, কারণ পৃথিবীতে আলেম বলা হয় ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহের কথা অনুযায়ী, যে ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে, যে ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আর যারা আল্লাহর অবাধ্য কোনো কাজ থেকে নিজেকে সর্বাত্মকভাবে বাঁচিয়ে রাখে, এই 3টা গুণ যার ভেতরে পাওয়া যায়, এটা হচ্ছে আলেম। এটা কি বলেন তো? এরকম আলেম কি বাংলাদেশে কম না বেশি? নেই। আল্লাহর কালাম নিয়ে চিন্তা করা মানুষ খুব কম। এদেশে লালনের মাজার নিয়ে চিন্তা হয়। আপনারা দেখেননি কয়েকদিন আগে কুষ্টিয়ায় ডিসির সামনে বসে লালন ভক্ত অ্যাডভোকেট, সে বলছে ডিসি সাহেব আমরা লালনের মাজারে এবার গাঁজা খাওয়ার পারমিশন চাই। ডিসি ওরে বলছে এই বেটায়, আমি এই জেলা চালাই, আমার ম্যাজিস্ট্রেটি পাওয়ার আছে হাতে, আর আমার সামনে গাঁজা খাওয়ার পারমিশন চাও? তুমি কোন জায়গায় লেখাপড়া করিস? তোমার তো এক্ষুনি গ্রেফতার করে জেলে পাঠানোর দরকার। লালনের মাজার নিয়ে গবেষণা হয় এদেশে, কিন্তু আল্লাহর কালাম নিয়ে গবেষণা করার জায়গাও নেই, আমরা করিও না।
লালন ইনস্টিটিউট খুলতেছে, কুষ্টিয়ায় যান। কিন্তু কোরআনের ইনস্টিটিউট আছে এই দেশে, রাজশাহীতে একটা আছে নাম কাওয়াস্তে। আমরা চাই কোরআনে কারিমের বিভিন্ন আয়াত নিয়ে, শব্দ নিয়ে যেন গবেষণার সেল তৈরি করা হয় এই বাংলাদেশে। 2 নম্বরে যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, ইবাদত মানে শুধু নামাজ পড়া রোজা রাখা ইবাদত না, আপনার দ্বারা যেন মানুষের উপকার হয়। আজ আমরা আলেমরা যে জায়গায় আছি নিজেরই কিছু করতে পারি না, মানুষের উপকার করবো কি দিয়ে? কথা বলেন না কেন? এই জন্য আমরা মানুষের উপকার করতে হলে যে জায়গাগুলো দরকার, আজ বাংলাদেশে ওই জায়গাগুলোতে আলেমরা এখন যেতে চায়, কিন্তু কিছু মানুষ দেখি গাত্রদাহ শুরু হয়েছে তাদের। হ্যাঁ, এরা এই লাইনে আসার দরকার কি? এরা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবে। সারা জীবন তো এটা নিয়েই ছিলাম, কিছুই তো হয়নি। কে কথা বলেন না কেন? 54 বছর তো আমরা শুধু ওইটা নিয়েই ছিলাম, কি হয়েছে? হ্যাঁ, খানকা হয়তো 2 তলা থেকে 3 তলা হয়েছে, কিন্তু ইসলামের কি হয়েছে আপনি বলেন? 500 বিধান শরীয়তের 54 বছরে একটাও বাংলাদেশে কায়েম হয়নি। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে না? 3 নম্বরে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করা। দুঃখ এটা, বাংলাদেশে আমরা 96-92 ভাগ মুসলমান, আল্লাহর নিষিদ্ধ কাজ জানার পরেও এমন এমন জায়গা আছে ছেড়ে দেওয়া যায় না। আছে কিনা বলেন? মানে একটা জায়গা আপনি দেখাতে পারবেন যেখানে ইচ্ছা করলেও ভালো থাকা যায়? উনি মাদ্রাসার অধ্যক্ষ, আলিম মাদ্রাসা বা দাখিল মাদ্রাসা যাই বলেন, বিশেষ করে আলিম, দাখিল, ফাজিল, কামিলের যারা দায়িত্বে আছে মাদ্রাসায়, কলেজ, বিশ্ববিদ্যালয় তো বাদ দিলাম, মাদ্রাসার এই সমস্ত দায়িত্ব থেকেও সঠিক থাকা বাংলাদেশের এই প্রেক্ষাপটে বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। উনি তার প্রমাণ। অথচ উনি জানে যে এটা হালাল, এটা হারাম, জানার পরও মানতে পারছে না। মসজিদের টাকা বরাদ্দ হয় সরকারি, ওই টাকা জায়েজ টাকা তুলতে যাবেন, 5 লাখ টাকা বাজেট হলে 2 লাখ টাকা আল্লাহর ওলিদের ঘুষ দেওয়া লাগবে। ভাই খাওয়া যায় তো বলি, এখান থেকেও খাবেন আপনি? এখন তো কিছু মানুষ দেখছি কোনো জায়গা বাদ দিচ্ছে না। এমনকি একজন মহিলা সেই দিন বলছিল যে আমি একটা সন্তান জন্ম দিয়েছি, তাও আমার কাছে 5,000 টাকা চাঁদা চাই। আগে থেকে যদি জানতাম যে চাঁদা দেওয়া লাগবে, দরকার হয় স্বামীর কাছে থাকতাম না। চাঁদা তো মুসিবতে আছে দেখছি। কি একটা যন্ত্রণা মার্কা দেশ বলেন তো। 10 মাস 10 দিন সন্তানটা পেটে নিয়ে এত কষ্ট করে, ডেলিভারির কষ্ট সহ্য করে একটা সন্তান দুনিয়ায় আনছে, সেই মায়ের কাছে এখন চাঁদা খাওয়া লাগছে এই দেশের মানুষের। হয়তো রাজশাহীতে এটা নেই, আমি জানি তো। এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যদি আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে চান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, কোরআন যারা পড়ে আর কোরআনকে বিজয় করার চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। না, এই যে পাশের উনি সুবহানাল্লাহ বলল, আপনি আলেম না? উনি আলেম না। শব্দের দিকে তাকালে আমরা এই যে 2 দিকে 2 আলেম বসে আছে। আদখালা ইয়াদখিলু, এটা মাজি, এটা অতীতের অর্থ দেয়। নবীজি বলতে চাচ্ছেন যারা কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা চালায়, হালালকে হালাল আঁকড়িয়ে ধরে, হারাম জানার পরে ছেড়ে দেয়। আল্লাহর নবী শেষের কথা বললেন কি? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজে এখানে ফাইল কর্তা, উনি নিজের দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে পৌঁছিয়ে দিয়েছে না দেবে? বলেন বলেন। দিয়েছে, অতীতের শব্দ। ওঠা যাবে না ভাই, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না?
এমনি আমার কণ্ঠ বসে যাচ্ছে, আপনারা ডিস্টার্ব করলে আর কথাই বের হবে না। রাজশাহীবাসী, আমি এই হাদিস থেকে যেটা ব্যাখ্যা করতে গিয়ে পেয়েছি, সত্যি যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনে কারিম কোন দেশে বিজয় থাকে, সেখানে হালালকে হালাল জানার পরে মেনে নেওয়া যায়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়। এরকম একটা পরিবেশ যদি কোনো দেশে কায়েম হয়ে যায়, নবীজি বলেন মরণের পরে জান্নাতে প্রবেশ করবে সে তো পরে, এই পৃথিবীর জমিনটায় তাদের জন্য মিনি জান্নাত হয়ে যাবে। বলেন তো 54 বছরেও কি আমরা এরকম একটা জান্নাত বাংলাদেশে পেয়েছি? বলেন বলেন, আমরা এইটা চাই। আপনি উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন, আমরা এইটা চাই। আমি আজকে এই যে 2 দিনে 2000 কিলোমিটার রান করলাম, কত ভয়, কত টেনশন, কত চিন্তা রাত দিনের ভেতরে আমার ভেতরে এসেছে জানেন। অথচ মালয়েশিয়া বাংলাদেশে যাইতে প্রায় 5 ডবল বড় বিশাল দেশ। আমি প্রতিদিন 2000-3000 কিলোমিটার রান করতাম। খালি মরুভূমি, পাথর, পাহাড় আর পাম গাছ, বিশাল বিশাল জঙ্গল এলাকা। রাত 2টা-3টার সময় যাচ্ছি আমি আর ড্রাইভার, কেউ নেই। মানে শরীরের ভেতরে ভয়ে সমসম করে ওঠে, না জানি কি সামনে চলে আসে। মানুষ বলতে তো কিচ্ছু নেই, পশু পাখিও নেই। ড্রাইভার আমারে বলছে কোনো ভয় নেই, শুধু আল্লাহ ছাড়া কোনো ভয় করার দরকার নেই। আমি ওই দিন মনে মনে ভাবছিলাম যে আমার দেশটা মাত্র 1150 কিলোমিটার, এই লাইন থেকে ওই লাইন পর্যন্ত। টেকনাফ থেকে তেতুলিয়া কত? 1150 কিলোমিটার। এই দেশটা যদি এইরকম হয়ে যেত গো, 3000 কিলোমিটার আমি চলে গেলাম একদিন এক রাত মিলে, কোনো ভয় নেই, শুধু আল্লাহ ছাড়া কোনো ভয় নেই। ড্রাইভার আমারে অভয় দিচ্ছে। আর আমরা এখান থেকে রাজশাহী থেকে কুষ্টিয়া, এই জায়গা থেকে আমার বাড়ি মাত্র 72 কিলোমিটার। রাতের বেলা 3-4 বার মনের ভেতরে সাত করে উঠবে, না জানি কোন আল্লাহর ওলি সামনে পড়ে। এরপরে তো কিছু মানুষ আছে তারা বলবে হুজুর দোয়া চাই। যদি বলি যে ভাই দোয়া করে আসলাম, বলবে না, সে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দিয়ে যান। এখান থেকে লালপুরে, ঈশ্বরদী, ভেড়ামারা, কুষ্টিয়া 4 জায়গায় তো ধরবেই। এই 4 জায়গায় যদি অন্তত 1-1,500-2,000 করে দোয়া দেওয়া হয়, 8,000 শেষ। এ গাড়িটা নিয়ে আসা যাওয়া, আমার শরীরের যে অবস্থা, ড্রাইভার সাথে এই যে হুসাইন হুজুর আছে, তো হুজুর কয় টাকা দেবে? অথচ 3000 কিলোমিটারে কোনো দোয়া নেই। আমি শুধু দোয়া করতে করতে চলে যাচ্ছি, কেউ দোয়া চাই না। আমাদের দেশটা যদি এইরকম হতো, আমরা কি ভালো থাকতাম না? বলেন বলেন। এইটা কায়েম করতে চাইলে আপনার কাছে রাজনীতি মনে হয়, আপনার কাছে ধান্দাবাজি মনে হয়। আপনি তো নিজেই এক ধান্দাবাজ। যে যেই রকম তার কাছে আমাদেরকে ওই রকমই মনে হয়। ভোরবেলা রাত 3টার দিকে কেউ যদি পুকুরে অজু করতে গিয়ে দেখে যে ওই পাশে আর একজন অন্তত অজু করছে, এ মনে করবে আল্লাহর বান্দা, মনে হয় তাহাজ্জুদ পড়তে উঠিছে। আর ওই লোকটা যদি চোর হয়, চুরি করে এখন গোসল করছে, ও মনে করবে ও মনে হয় আমার মতো চোর। কথা বলেন। কোরআনের বিধান কায়েম করলে কি হয় আপনি তো টের পাননি, দেখেনও নি। আর যদি দেখেও থাকেন, আপনার নিজের ধান্দাবাজির কারণে আপনি বলতেও চান না। আমাদের যেহেতু ওই সমস্ত চিন্তা ভাবনা নেই, আল্লাহর কসম নেই, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কোন ডাইরেক্ট ঘোষণা দেয়নি মহাসমাবেশে যে এই দল থেকে কেউ যদি এমপি মন্ত্রী হয় 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, আরো যা আছে কমে যাবে। বাংলাদেশে তো এখনো 73টা দল আছে। কোন দলকে সৎ সাহস নিয়ে ঘোষণা দিতে বলেন তো? আমার যতটুকু ধারণা, কোন দল যদি এই ঘোষণা দেয় যে আমার দল থেকে এমপি হলে 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, ওই দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। কি বেশি বললাম? এই জন্য আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আমরা ছেড়ে দেওয়ার পরিবেশ তৈরি করতে চাই। আলেম হতে হলে এই 3টা কাজ করা লাগবে।
কথা বলেন না কেন? বাংলাদেশে একটা শব্দ খুব বেশি শোনা যাচ্ছে, বিশেষ করে কয়দিন আগেও শুনেছি। কিছু মানুষ তো আওয়াজ তুলে ফেলেছে যে আমরা হক্কানি দরবার, হক্কানি আলেম, আমরা এদেশের হক্কানি দল। এরকম আওয়াজ শুনতেছেন না? বলেন বলেন। রাজশাহীবাসী হক্কানি কারা? হক্কানি আলেম কাকে বলা হয়? আপনি আমি জোর করে মুখ জোর করলে হবে না। কোরআন আর হাদিস কি বলে? ব্যাখ্যাকার যারা, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম, এ পৃথিবীর বড় বড় মনীষী যারা, ইমাম ইবনে তাইমিয়া তার ভেতরে একজন। উনি বলছে পৃথিবীর মানুষেরা যদি হক্কানি আলেম দেখতে চাও, পৃথিবীর 3 জায়গায় খোঁজ করবা। কয় জায়গায়? 1 নম্বরে মাটির নিচে। কোথায় পাওয়া যাবে? আপনারা কি ঘুমাচ্ছেন? হক্কানি আলেম পাওয়া যাবে কোথায়? কেন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সবাই এক বাক্যে বলবেন উনি কি হক্কানি আলেম ছিলেন না? বলেন বলেন। ওনাকে পাওয়া যাবে কোথায়? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হক্কানি আলেম ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন মদিনার। ওনাকে পাওয়া যাবে কোথায়? আপনি বলেন ইমাম আবু হানিফা, আমরা যাকে মেনে চলি ইমাম হিসাবে, এই লোকটাকে রাষ্ট্রের যে দায়িত্বে আছে ওই সময় সে বলেছিল যে আপনাকে প্রধান বিচারপতি হওয়া লাগবে। উনি বলেছে না, আপনি মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে রাষ্ট্র চালান। আমি যদি আপনার দেশের বিচারপতি হই, তাহলে আপনি যা লিখে দেবেন ওই অনুযায়ী আমার রায় দেওয়া লাগবে। যেহেতু আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে যারা বিচার করে তারা কাফের। বলেন বলেন। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর নাজিলকৃত বিধান বাদ দিয়ে দুনিয়ায় যারা বিচার ফায়সালা করে, আল্লাহর ঘোষণা, তারা কাফের। সুতরাং আপনার লিখে দেওয়া রায় আমি প্রতিদিন সই করতে পারবো না। আপনি তো আর কোরআন দিয়ে দেশ চালান না। এইটা ছিল হক্কানি আলেম। আর আমরা কেমন হক্কানি আলেম? যারা মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালায়, সংসদ চালায়, বিচার চালায়। আমরা নিজেরা যে তাদের পা চাটা গোলামি করি। কিসের আলেম আপনি? হক্কানি আলেম। এই জন্য এখন খুঁজতে হলে প্রথম কোথায় পাওয়া যাবে? মাটির নিচে। 2 নম্বরে পাওয়া যাবে জালেমের জেলখানায়। শুধু বাংলাদেশ না, তামাম পৃথিবীতে আপনি একটু সফর করেন, খোঁজ খবর লাগান, জালেমের জেলখানায় এখন আপনি লক্ষ লক্ষ আলেম ওলামাকে পাবেন। 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যায় জিহাদের ময়দানে। কোথায়? জিহাদের ময়দান এখন কোনটা? এই বাংলাদেশে আমার মনে হয় আমরা বদর দেখিনি, কিন্তু এবার সামনে বদরের ময়দান আসতেছে। না, কিছু লাগবে না, এখানে আসবেন না। যারা ওয়াজ দেয় এরা আসলে শোনে না। আজকে আমার ম্যাডাম এসেছে, এই জন্য নয় তহরুল ভাইয়ের স্ত্রী আজ আসতে পারে না। দেখেন ওখানে কত মহিলা ভিড় করে বসে আছে। হুজুর তো দেখতে পাচ্ছে না, হুজুরের বউ দেখার জন্য। এই এলাকার মানুষ ওয়াজ দিয়েছে, তারা আজ ওয়াজ শুনছে না। ওরা মনে হয় গল্পে মেতে আছে। অন্তত এখানে যারা এসেছেন আপনারা কি ওই রকম নাকি? শুনতেছেন? এই ছেলে, কে ওইটা চলে যাচ্ছে? কে বললাম না 1 ঘন্টা যাওয়া যাবে না। খুব জরুরি না হলে, যদি বিড়ির নেশা লাগে খেয়ে আবার চলে আসবেন, তারপরও আসবেন না। অনেকের নেশা এমন বেশি, আপনি খাবার দেবেন না অসুবিধা নেই, বিড়ি না দিলেও পাগল হয়ে যান। আমি জেলে থাকাকালীন দেখেছিলাম একটা লোক, ছেলে, যুবক, 22-23 বছর, এই শয়তান জেলের ভেতরে যে গাঁজার গাছ লাগিস। জেলার একদিন দেখি ধরে পিটাচ্ছে, পুলিশ তোরে ধরে দিয়েছে জেলখানায়, তুই গাঁজা খাস এই কারণে, আর তুই ভেতরে এসে গাঁজার গাছ লাগালি, পেলি কোথায়? ও বলছে স্যার
ওই যে আমি আদালতে গিয়েছিলাম হাজিরা দিতে, আমারও তো কিছু হিতাকাঙ্ক্ষী আছে। আসার সময় ওরা কিছু পোটলা দেয় এইভাবে, ওই যে পিজন ভ্যালের ছোট ছোট ফাঁকা থাকে, কয়েকটা এভাবে ছুড়ে মেরেছে, আমি একটা ধরে ফেলেছি, ওর ভেতরে গাছ আর বীজ ছিল। ওইটা নিয়ে এসে এখন তো আপনারা জেলে ঢোকানোর সময় মেশিনের ভেতরে দিয়ে তারপরে ঢোকাবেন, সব তো ধরা পড়ে যাবে। এই জন্য মুখের ভেতরে দিয়ে জহব্বার নিচে এমন কায়দায় রেখেছি যে মেশিনে ধরা পড়ে। ভেতরে এসে বোতলের মুখ কেটে ফেলে দিয়ে ওখানে মাটি দিয়ে ওর ভেতরে এই গাছ লাগিয়েছি আজ 2 মাস আগে। দেখেন কত বড় বড় হয়েছে। জেলার তো হিন্দু দেবদুলাল বলছো হুজুর, আমি তখন ওর নিচতলায় ছিলাম, আমারে বলছো হুজুর এই লোকটারে জেলে দিয়েছে সরকার, ও গাঁজা খায় এই কারণে, আমি এত পাহারা দিয়ে রাখি, আর এর ভেতরে এসে গাছ লাগিয়েছে, ওরে তো স্বর্গে দেওয়া দরকার। জান্নাত বলে না, হিন্দু মানুষ স্বর্গ বলছে। এই জন্য নেশা যাদের আছে আশা করছি 1 ঘন্টা চেপে রাখতে পারলে পারবেন, না হলে খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো? কিছু মানুষ বলছে ঠিক আছে, এলাকায় সব চলে। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, বদরের ময়দান 1500 বছর আগে বিদায় নিয়েছে, আমরা দেখিনি। অথচ 2026 সালে যে নির্বাচন আসতেছে, আমার মনে হয় সামনে বদরের ময়দানের মতো। এই কথা বলেন না কেন? বদরের ময়দানে বাবা ছেলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। নবীজি নিজে পর্যন্ত আশঙ্কা করছিলেন যে সাহাবীরা যাদের বিরুদ্ধে দাঁড়াবে অধিকাংশগুলোই তাদের আপনজন, এরা যাবে তো। হযরতে আবু বকর বলেন, জিহাদের ময়দানে এখান থেকে শেষ করে যখন বাড়ি গেলাম, সে আমার সন্তান আব্দুল্লাহ আমারে বলছে, বাবা 3 বার আপনাকে আমি দেখেছি যুদ্ধের ময়দানে, তো বাবা এই জন্য আমি কিছু বলিনি, অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম। হযরত আবু বকর খাবার খাচ্ছিলেন, থালার সামনে ফেলে দিলেন, ডাক দিয়ে বলে, সন্তান যুদ্ধের ময়দানে 3 বার আমাকে দেখার পরও কিছু বলো নাই, আমি আল্লাহর কসম করে বলছি, একবার যদি তোমারে দেখতে পেতাম, এক কোপে তোমারে আমি আলাদা করে ফেলতাম। আমার মনে হচ্ছে সামনে বদরের ময়দান এবার আসতেছে। এক কথা বলেন না কেন? দেখবেন অনেক সন্তান এবার বাবার বিরুদ্ধে দাঁড়াবে। কারণ এই দেশে এখন 2টা দল, একটা ইসলামী, একটা শয়তানি, এর বাইরে আর কিছু নেই। আপনি যত যাই বলেন, যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তারা আল্লাহর দল, যারা মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় তারা শয়তানের দল। এখানে আবার ব্যাখ্যা দেওয়া লাগবে কোন কারণে?